ধর্মনগর শহরের পদ্মপুর স্কুল মাঠে চড়ক মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধর্মনগরের ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করে ভয়েস অফ মিডিয়ার উত্তর জেলা কমিটি। সংগঠনের উত্তর জেলা কমিটির সদস্য ও সদস্যগণ থানায় উপস্থিত হয়ে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডেপুটেশনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবাদ সংগ্রহের সময় বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও উত্থাপন করা হয়। ভয়েস অফ মিডিয়ার প্রতিনিধিরা জানান, সংবাদ মাধ্যমের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডেপুটেশন প্রদানকালে ভয়েস অফ মিডিয়ার উত্তর জেলার সকল সদস্য ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মূলত গতকাল সন্ধ্যা আনুমানিক 7:00 ধর্মনগরস্থিত পদ্মপুর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে চড়ক মেলা চলছিল। সেই চড়ক মেলাতে অবৈধ কিছু বিষয়কে কেন্দ্র করে সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের ভয়েস অফ মিডিয়ার দুজন কর্মী অরিত্র সেন এবং পার্থ সারথী দাস, ওনারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতিপয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই আক্রান্তের ঘটনা এবং সেই দৃশ্য আমাদের ধর্মনগর মহকুমা যে পুলিশ স্টেশন আছে সেখানের বিশিষ্ট দুজন আধিকারিক উপস্থিত ছিলেন এবং সেই আধিকারিকের সামনে এই ঘটনা। আক্রান্ত দুই সাংবাদিক বাঁচার তাগিদে সেই আধিকারিকদের কাছে ওনারা আত্মরক্ষা করার জন্য বলছিলেন, কিন্তু দেখা গেল ওরা নিষ্ক্রিয়। এই অবস্থায় আমাদের দুই সংবাদকর্মী পালিয়ে বাঁচেন এবং এই অনভিপ্রেত ঘটনায় ধর্মনগরের সংবাদ মহল স্তব্ধ হয়ে ওঠে। আমাদের প্রশ্ন হচ্ছে যে চড়ক মেলা এটা আনন্দের মেলা, সবাই সেখানে মিলন মেলা হিসাবে গ্রহণ করেছে, খুবই আনন্দের ব্যাপার, কিন্তু সেই মেলাকে কেন্দ্র করে যে অবৈধ জুয়ার আসর বয় এবং সেই আসরের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে যায় সংবাদ সংগ্রহ করতে, পুলিশ প্রশাসনের সামনে এইভাবে দুইজন সংবাদকর্মীর আক্রমণের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ভয়েস অফ মিডিয়া উত্তর জেলা কমিটির পক্ষ থেকে। পাশাপাশি উদ্বেগের বিষয় হলো শহরের প্রাণকেন্দ্রে এই স্কুল অবস্থিত, স্কুল ময়দানের এখানে একটি কক্ষে এই ধরনের অবৈধ চলছিল ঘটনা এবং তার 50 মিটার 100 মিটারের মধ্যে আমরা একটি রাজনৈতিক দলের কার্যালয়ও ছিল। এখানে গুণীজনরা আছেন, সবাই ধর্মনগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনরা দেখছেন বিষয়গুলি। এই ঘটনায় আমরা সিদ্ধান্ত নেই যে আমরা শুধু ভয়েস অফ মিডিয়া নয়, ত্রিপুরার যে কোনো জায়গায় যে কোনো মহকুমায় যখন কোনো সাংবাদিক আক্রান্ত হয় আমরা ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে সেখানে ছাপিয়ে পড়ি এবং তাদের সুষ্ঠু তদন্তে সাংবাদিকদের আত্মরক্ষার স্বার্থে আমরা কথা বলছি। সেই দৃষ্টিকোণে আজকে আমরা ধর্মনগর পুলিশ স্টেশনে আমরা আসি, ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল এসে এখানে আমাদের ওসি সাহেবা যিনি আছেন ওনার হাতে আমরা ডেপুটেশন তুলে দিই এবং আমরা একটা সময়সীমা বেঁধে দিই যে আগামী 48 ঘণ্টার মধ্যে যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয়, তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে ভয়েস অফ মিডিয়া আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে এবং আমাদের রাজ্য কমিটি সহ বিভিন্ন জেলা কমিটি এই আন্দোলনের পথে পা বাড়াবে। গতকাল 31 মে আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ ধর্মনগর যে পদ্মপুর স্কুল ময়দানে যে চড়ক পূজার আয়োজন করা হয়েছে, সেই চড়ক পূজায় আমরা 3 জন সাংবাদিক গেলাম এখানে সংবাদ সংগ্রহ করার জন্য। সংবাদ সংগ্রহ করতে করতে আমরা যখন বিভিন্ন ছবি তুলছি, সেই সময় দেখা গেল একটা সাইডে ওই চড়ক গাছ যেখানে ঘুরে তার ঠিক সাইডে জুয়া খেলা চলছে। সেই জুয়া খেলার ছবিটা যখন আমরা তুলতে যাই, তখনই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতীরা, ওইখানে উপস্থিত থাকা কয়েকজন দুষ্কৃতী আমাদের উপরে প্রথমে আক্রমণ করে
আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়ে সাহায্য নিতে চাই। কিন্তু দেখা গেল আমরা যখন পুলিশের কাছে সাহায্য নিতে গেলাম তখন দুজন আধিকারিক ছিলেন, নিকুঞ্জ মালাকার এবং তপন দাস, দুজন আধিকারিক ছিলেন। ওনাদের পিছনে ছিলেন অন্যান্য স্টাফরা, টিএসআর জওয়ানরা, তারা ছিলেন। আশ্চর্য, নিকুঞ্জ দেবনাথ সম্ভবত। আশ্চর্যের ব্যাপার, পুলিশের সামনে আমাদেরকে প্রচণ্ড মার মারলো, পুলিশ একটা বারও এগিয়ে আসলেন না। নীরব দর্শক ভূমিকা, পুরো নীরব দর্শক। কারণ জুয়ারিরা ভাবলো তাদের ছবি আমরা তুলে ফেলেছি, এখন এই ছবি ভাইরাল হয়ে যাবে, যেই কারণে আমাদের উপর আক্রমণ করলো। শুধু অবাক লাগে পুলিশ প্রশাসন তাহলে কার জন্য? আমরা সাংবাদিক হিসাবে গিয়ে আমরা সাহায্যের জন্য চাইলাম, জোরে জোরে চিৎকার করলাম, আমাদের সাহায্য করুন, আমাদের বাঁচান। একটা ফোঁটা এগিয়ে আসলেন না দুই অফিসার। এটাই তার পরবর্তীতে কোনো ক্রমে বাঁচিয়ে এখান থেকে বেঁচে গিয়ে বাইরে গিয়ে এসপি স্যারের কাছে প্রথম ফোন করলাম, উনিও ব্যবস্থা নিলেন। তারপর অরিত্রকে সবচেয়ে বেশি আক্রমণ করে, উনিও কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে আমরা থানায় আশ্রয় নিই। পরবর্তীতে আমরা মেডিকেল করাই। আজকে আমরা এই মুহূর্তে এখন ধর্মঘট থানায় এসে এই লিখিত অভিযোগ করলাম, যেহেতু আমরা দুষ্কৃতীদের চিনতে পারিনি, কারণ প্রচুর জনসমাগম ছিল। সেই জায়গায় 5-6 জন দুষ্কৃতিকারী আমাদের উপরে এই আক্রমণটা করে, মানে প্রচণ্ড মারধর করে, প্রচণ্ড, এটা ভাষায় বলা যায় না। কিন্তু পুলিশ আধিকারিকের যে উপস্থিত থেকে আমাদের যেভাবে যে দিকে খালি চেয়ে থাকলো, কোনো এগিয়ে আসলো না, খুব দুঃখের ব্যাপার এই জিনিসটা। আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। কি নাম? আমি পার্থসারথী দাস, ছিলেন অরিত্র সেন, ছিলেন খায়রুল হাসান। আমরা 3 জনই আমরা 3 জন ছিলাম। এইটুকু। কি দিয়ে আক্রমণ করেছিল আপনাদের? তার হাত দিয়ে, কিন্তু অন্ধকারে তাদের হাতে আর কিছু ছিল কিনা আমরা ঠিক জানতে পারিনি। প্রকাশ্যে পুলিশের সামনে বেধড়ক মারধর করেছে। এবং সবথেকে ওইটাই দুঃখজনক বিষয় যেটা হচ্ছে যে মানে পুলিশ সামনে থাকা পর্যন্ত মানে এই যে মারলো, মানে সেটাই সবথেকে দুঃখ বিষয়। পুলিশ একদম নীরব দর্শক ভূমিকা পালন করেছে। ওনারা কোনো রকম মানে এখান থেকে স্পট থেকে চলে যান, কিন্তু আমি কোনো রকম মানে যেতে পারিনি। এই কারণে যে ওরা চারদিক থেকে আমাদেরকে মানে পুরো ঘেরাও করে রেখে দিয়েছিল কোনো রকম। তারপরে আমি বললাম যে ছিল স্টাফ ছিল, তাদেরকে বললাম যে আপনি প্লিজ আমাকে অ্যাটলিস্ট থানার ভিতরে নিয়ে আসুন, যাতে আমি সেফলি থাকতে পারি। তারপর আসার পরে আজকে আমরা থানায় অভিযোগ করলাম, ধর্মনগর থানায়। পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়েছিল এবং জুয়া চলছিল, সেই ব্যাপারে আপনারা মানে কি? হ্যাঁ, সেটাই। যখন আমরা মানে স্টাফদেরকে এসে বললাম যে এখানে প্রকাশ্যে জুয়া চলছে, তারা আমাদের উল্টে বলছে যে কোথায় জুয়া চলছে, আমরা তো দেখতে পাইনি। এইটার ভিডিও ফুল সম্পূর্ণ আমাদের কাছে আছে এবং আধিকারিকরা বলছেন কোথায় জুয়া, অথচ তাদের সামনে জুয়া খেলা চলছে। এবং সব থেকে বিষয় হচ্ছে যখন আমরা রেকর্ডিং করছিলাম আমাদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। এগুলো সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে, সেটা আপনাদের সামনে দেখানো হবে। আপনি মেডিকেল করেছেন? হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা উল্লেখ করতে চাই, আমি যখন হাসপাতালে চিকিৎসা চলছে, ডাক্তার যখন আমাকে দেখছে, তখন আমি খেয়াল করি আমার গলায় যে চেইনটা এটা পর্যন্ত নেই। আমার ধারণা হচ্ছে যে যখন আমাকে মারপিট করছিল সেই সময় আমার গলা থেকে তারা এটা করে স্বর্ণের চেইন। আচ্ছা, আপনারা এখন কি চান? আমরা বিচার চাই। যেহেতু পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, ওনাদের দ্বারা দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের যাতে শাস্তির ব্যবস্থা করে, এটাই আমরা চাই। নমস্কার। তাহলে যারা জুয়া খেলছিল তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছিল? নিশ্চয়ই। নাহলে পুলিশের সামনে বলছে, পুলিশের আধিকারিকরা আমাদের বলছে কোথায় জুয়া, বেশি হলে 10 মিটারও হবে না যেই জায়গায় ঘটনা।